মাগুরায় ৮ বছরের এক শিশু ধর্ষণ সহ একাধিক ধর্ষণ সহিংসতার ঘটনায় উত্তাল সারা দেশ। জড়িতদের বিচার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছে মানুষ। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের প্রথম ২ মাসে ধর্ষণের সংখ্যা ১০০ করছে। এর মধ্যে জানুয়ারিতে ঘটে কমপক্ষে ৪২টি ঘটনা, ফেব্রুয়ারিতে তা বেড়ে ৫৭তে থেকে। এমন সহিংসতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। গেল ২ মাসে কমপক্ষে ২৫ শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দ্রুত শেষ করতে ১৫ দিনের মধ্যে মামলার তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এই যে তদন্তের সময়, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল ৩০ দিন, এখন আমরা ১৫ দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল যেটা, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। তবে আইন সংশোধন নয়, বরং ধর্ষণ রোধে আগাম প্রতিরোধ ব্যবস্থায় পারে অপরাধ নিয়ন্ত্রণে, এমনটাই মনে করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। প্রকৃতপক্ষে কোনো শক্ত আইন করে কোনো অপরাধকে কখনো দমানো যায় না। সেজন্য প্রথমে সমাজকে ঠিক করতে হলে আইন নয়, দরকার হচ্ছে যে সামাজিক যে অস্থিরতা আছে সেগুলোকে দমন করা। দৃশ্যত শাস্তিগুলোকে জনগণের মাঝে দেখাতে হবে যে এই অপরাধগুলো করলে এই শাস্তি হয়। ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় সময় নিয়ে তদন্তের পরামর্শ দেন আরেক আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। জানান, তাড়াহুড়ো করলে পার পেতে পারে অপরাধীরা। ১৫ দিনের মধ্যে আপনার এই যে তদন্ত শেষ করার জন্য এক ধরনের চাপ তৈরি করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, তারা সেটা না করে দেখবেন যে কোনো না কোনোভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে হলেও মামলা শেষ করার বা কৃতিত্ব জাহির করার চেষ্টা করবেন। একটা রিজনেবল টাইম, অ্যাটলিস্ট 30 ডেজের টাইম যদি আপনি তদন্তের জন্য রাখেন এবং ৯০ দিনের মধ্যে যে বিচার শেষ করার কথা বলা হয়েছে, তাহলে সেটা যদি হয় তাহলে একটা যুক্তিযুক্ত টাইম হবে। বিদ্যমান কিংবা সংশোধিত যে আইনই হোক, সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা না গেলে ধর্ষণ ও যৌন নিপীড়নের বন্ধ হবে না বলেই মনে করেন আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।